নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা মাংস রান্না করব যা দেখে জিভে জল আসবেই আর ভাত দুটো বেশি লাগবে। চলুন তাহলে মাংসটা রান্না করি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দেবো কাজু, চালমগজ আর পোস্ত। এটাকে ঢেকে সাইডে সরিয়ে দেবো। এইবারে মাংসটা মেখে নেব। মাংসের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো দই। এরপরে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে ঢেকে রেখে দেবো এটা 30 মিনিটের জন্যে। তারপরে আমি 30 মিনিট পরে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার যে তেলটা রেখেছিলাম, ওই তেল দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আগের থেকে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আগের থেকে যে মেখে রেখেছিলাম মাংসটা একে একে কোণার মধ্যে সাজিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে লোতে রেখে দিয়ে মাংসটাকে রান্না হতে দেবো। ততক্ষণে মশলাটা বেটে নিই। আমি দিয়ে দেবো কাজু, চালমগজ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম। খুব ভালো করে মিক্সিতে বেটে নিলাম। এই মশলাটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো একটা ভাজা মশলা, আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ চিনি দিয়ে দেবো। খুব ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়া দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো। এইবারে মাংসর কালারটা দেখুন কতটা সুন্দর এসে। শেষে দিয়ে দেবো কেওড়ার জল। তৈরি হয়ে গেল আমাদের মাংসর কোরমা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।